আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গণিত সাধারণ গণিতের কয়েকটা এমসিকিউ দেখব। যেমন তো এই এমসিকিউ গুলা 5 সেকেন্ডে কিভাবে সলভ করা যায় সেই কৌশলটা আমরা প্রথমে শিখব। দেখব সেটা কিভাবে হয়। তারপর আমরা 5 সেকেন্ডে কিভাবে এমসিকিউ গুলা সলভ হয় সেটাও আমরা দেখব আজকে। খুবই ইম্পর্টেন্ট এবং এটা থেকে হরহামেশাই আমাদের বোর্ড এক্সামে এমসিকিউ চলে আসে। ইভেন কলেজ অ্যাডমিশন টেস্টেও কিন্তু অ্যাডমিশন কোশ্চেন গুলো চলে আসে। তো আমরা দেখি। তো এখানে আমাদের দুইটা জিনিস সম্পর্কে আগে আইডিয়া রাখতে হবে যে যোগাত্মক বিপরীত আর হলো গুণাত্মক বিপরীত। এই জিনিসটা কি, এটা কি মিন করে, এটা আগে আমরা একটু বুঝি। তো ধরুন এই একটা সংখ্যা যে কোনো, আমি তোমাকে বললাম এর সাথে যে কোনো একটা সংখ্যা যোগ করে তোমাকে নিয়ে আসতে হবে জিরো। এই জিরোকে বলা হয় যোগের অভেদক। কি বলা হয়? যোগের অভেদক। যোগের অভেদক এটা আনতে হবে। এখন তুমি স্বাভাবিকভাবে বলবা যে এখানে এর সাথে এমন কোন সংখ্যা যোগ করলে জিরো আসবে ওইটারই সমান মান কিন্তু নেগেটিভ ধর্মী। তখন আমরা কি বলবো? এ এর যোগ করে কি যোগের অভেদক আসছে না? তো যেই মানটা যোগ করে অভেদক আসছে সেটাকে বলা হবে এর যোগাত্মক বিপরীত। ঠিক আছে? এ এর যোগাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীত হবে আমাদের মাইনাস। ঠিক আছে? সিমিলার, তাহলে তোমাকে যদি বলি 5 এর যোগাত্মক বিপরীত কত, তুমি বলবা কি -5। ঠিক সিমিলার গুণের ক্ষেত্রেও একই জিনিসটা আমরা করতে পারি। সে ধরে নিলাম এ একটা আমার কাছে সংখ্যা আছে, এখন তোমাকে বললাম এখানে এমন একটা সংখ্যা তুমি গুণ করো, গুণের অভেদক হলো 1। অভেদক কেন বলতেছে, তুমি যে কোনো একটা সংখ্যা নাও, তার সাথে কত যোগ করলে তোমার 5 আসবে, কত যোগ করলে 0। এই যেই সংখ্যাটা যোগ করলে আমার কি তার মানে কোনো পরিবর্তন হয় না, এটাকে এই অপারেশনের সাপেক্ষে অভেদক বলা হয়। এটা কি যোগ না? তাহলে এটাকে বলা হবে যোগের অভেদক। যোগের অভেদক মানে এটা কোনো ভ্যালুর পরিবর্তন করতে পারে না যোগের রেসপেক্টে। ঠিক তেমনি মনে করো 5 একটা সংখ্যা, আমি বললাম এর সাথে কিছু একটা গুণ করো, গুণ করে তোমাকে 5 পাইতে হবে, তাহলে এখানে কত আসবে 1। এই 1 কে বলা হয় তাহলে কি গুণের অভেদক। গুণের অভেদক। এগুলা দেখাচ্ছি কারণ আছে, আমাদের যেন বেসিকটা ক্লিয়ার থাকে। শর্টকাট তো আমরা করবো, নো প্রবলেম, বেসিকটাও যেন ক্লিয়ার থাকে। গুণের অভেদক, তো আমি বললাম এ একটা তোমার কাছে সংখ্যা আছে, সেটার সাথে কত গুণ করলে তুমি গুণের অভেদক পাবা, সেটাকেই বলা হবে গুণাত্মক বিপরীত এর। যেমন এখানে আমরা যোগাত্মক বিপরীত বলতে পারছি। এখন তুমি বলবা 1/a, ওকে, কিন্তু a এর মান 0 হওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, কারণ হর কখনো কি হয় না, 0 হয় না, আর এটা অনির্ণয় আকৃতি চলে আসে। তো এখন a এর গুণাত্মক বিপরীত কত আসবে আমাদের? a এর গুণাত্মক বিপরীত, এটার জন্য অত কষ্ট করা লাগবে না, জাস্ট মনে রাখবে এটাকে রেসিপ্রোকাল করে দিলে হয়, ব্যস্তকরণ করে দিলে, অর্থাৎ 1/a। এটা আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। তো আমাদের আমাদের লেভেল পর্যন্ত বিপরীত বলতে আমরা মূলত গুণাত্মক বিপরীতটাকে বুঝি। যেমন a এর বিপরীত যদি বলে, এর বিপরীত, তাহলে কিন্তু উত্তর আসা উচিত দুইটা, যে আসলে যোগাত্মক নাকি গুণাত্মক। দেখো যোগাত্মক বিপরীত আছে, গুণাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীতের ক্ষেত্রে তার সামনের চিহ্নটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর গুণাত্মকের ক্ষেত্রে এই ভগ্নাংশটা কি হয়ে যায়, উল্টে যায়। এই তাহলে আমরা বিপরীত বলতে বেশিরভাগ ক্ষেত্রে বা এখনকার লেভেল পর্যন্ত আমরা বুঝে থাকি কি গুণাত্মক বিপরীতকে, মেনশন না করলে আমরা গুণাত্মক বিপরীতটাই ধরে নিই। তাহলে a এর বিপরীত বলতে আমরা বুঝে থাকি কি 1/a, কিন্তু এটা আসলে ঠিক না, এটা মেনশন করে দেওয়া উচিত, কিন্তু আমাদের কনভেনশন, আমরা এটা ইউজ করে অভ্যস্ত। তো আমরা এখন পরবর্তীতে দেখব যে এটার উপর বেস করে কি কি করা যায়, এটার উপর বেস করে কি কি করা যায়, এটা এখন আমরা দেখব। দেখি আমরা, তো সে এই একটা আমি সংখ্যা নিলাম, এর সাথে এর যোগাত্মক বিপরীত, মনে রাখবা এর সাথে এর যোগাত্মক বিপরীত যোগ করে আমি 2 পাইলাম। তাহলে তুমি বলো পৃথিবীতে কোন এমন সংখ্যা আছে যেই দুইটা সংখ্যা যোগ করলে 2 পাওয়া যাবে? অনেক রকমেরই আছে আমরা জানি, কিন্তু এখানে একটা সংখ্যা, এখানে তার যোগাত্মক বিপরীত একটা সংখ্যা, সরি গুণাত্মক বিপরীত একটা সংখ্যা, এই দুইটা যোগ করলে আমরা 2 পাচ্ছি। তো এখান থেকে তুমি যদি এর মান বের করো, তাহলে এখানে যদি লসাগু করি a, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 2 না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, টুয়াইস এ। তারপর a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়াল 0। আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2 ইন্টু a, সূত্রে একটু a লিখলাম b1
ওয়ান স্কোয়ার। তাহলে এখানে কি a মাইনাস বি হোল স্কোয়ার না, a মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল জিরো। তাহলে এখানে a মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, আমরা a এর মান পাচ্ছি কত, ওয়ান। তো এইরকম যদি কখনো প্যাটার্ন দেখো, কখনো কোনো একটা সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত যোগ আছে এখানে, এবং তার যোগফলটা কত, দুই আছে, তাহলে তুমি এখানে বলতে পারবা সেই সংখ্যাটা আর অন্য কিছু না, সেটা হলো ওয়ান। কারণ একটাই পসিবিলিটি আছে, কোনো একটা সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি টু আসার জন্য একটাই পসিবিলিটি, এর মান কত হইতে হবে, ওয়ান হইতে হবে। এখন তোমাকে যদি আমি বলি যে a টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই a টু দি পাওয়ার n এর মান কত আসবে, তুমিও বসিয়ে দিবা ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই ওয়ান টু দি পাওয়ার n। তাহলে কত পাবা এখানে, টু না? তো n এর মান যে কোনো কিছু হোক না কেন, তুমি কি এটা পাবা কি না, কি আমরা পাবো না? এটা তাহলে মনে রাখবো, এটা বেসিক ঠিকই। কোনো একটা সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি যদি টু হয়, তাহলে ওই সংখ্যাগুলোর পাওয়ার, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর পাওয়ার তুমি যাই দাও না কেন, এটা যোগফল অলওয়েজ কত আসবে, টু আসবে। তাহলে এটা একটা শর্টকাট আগে মনে রাখতে পারো। যেমন এই যে অঙ্কটা দেখো, a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু টু। এ একটা সংখ্যা, এর গুণাত্মক বিপরীত সংখ্যা কি, ওয়ান বাই এ, এদের যোগফলটা কত বলা আছে, টু। তাহলে a টু দি পাওয়ার 99 আর হলো ওয়ান বাই a টু দি পাওয়ার 99, এর মান কত আসবে, দুই আসবে না? কারণ এখান থেকে তুমি এর মান কত পাবা, ওয়ান পাবো। ওয়ান ব্যতীত আর তো আর অন্য কিছু পাবা না, পাবা কি, ওয়ান ব্যতীত তো আর অন্য কিছু পাবা না। হয়ে গেল এটা। এখন দেখো আমরা এটাকে, এই বেসিকটাকে আমরা ত্রিকোণমিতিতে শিফট করব। ঠিক আছে, এটার আনসার তাহলে আমরা পাচ্ছি কত, এটার আনসার আমরা পাচ্ছি হলো a। এটাকে আমরা এখন যে ত্রিকোণমিতিতে শিফট করতে চাই, তাহলে আমি দেখাবো। দেখো, তো আমি একটা নিলাম সাইন, এটা এর গুণাত্মক বিপরীত, এর গুণাত্মক বিপরীত হলো ওয়ান বাই সাইন থিটা। এটাকে আমরা কি লিখতে পারি আবার, কোসেক থিটা। ঠিক আছে, আবার কস থিটা, এর গুণাত্মক বিপরীত কি, ওয়ান বাই কস থিটা। এই ওয়ান বাই কস থিটাকে আমি কি লিখতে পারি, সেক থিটা। ওকে, এরপর ট্যান থিটা, এর গুণাত্মক বিপরীতটাকে আমি কি লিখতে পারি, ওয়ান বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, কট থিটা। কারণ আমি তোমাদের একটু আগে বলছিলাম, কোনো একটা মান বা সংখ্যা বা ফাংশন যেটাই হোক না কেন, ট্যান থিটা এবং তার যে গুণাত্মক বিপরীত সংখ্যাটা এখানে যোগ থাকে, এটা কি, কট থিটা। আচ্ছা, আমরা এইভাবে ভেঙে লিখি, এর গুণাত্মক বিপরীত না, ওয়ান বাই কত, ট্যান থিটা ইজ ইকুয়াল টু টু হয়। তো এটাকে যদি আমি একটু সিমুলেট করে লিখি, ট্যান থিটা ওয়ান বাই টেন, মানে এটা কি, কট থিটা ইজ ইকুয়াল টু যদি আমার টু হয়, তাহলে এখানে তুমি টেন এর পাওয়ার যাই দাও না কেন, কটের পাওয়ার যেটাই দাও, এদের যোগফল অলওয়েজ কত আসবে, এদের যোগফল অলওয়েজ কত আসবে, টু। সিমিলারলি তুমি আর কার কার তৈরি করতে পারো, আর কার কার তৈরি করতে পারো, কজের তৈরি করতে পারো। কস থিটা নিলাম, এর গুণাত্মক বিপরীত কি, ওয়ান বাই কস, আর ওয়ান বাই কস কে আমরা কি লিখতে পারি, সেক না, সেক থিটা ইজ ইকুয়াল টু কত, টু হলে এটা হবে তোমার cos টু দি পাওয়ার n থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা ইজ ইকুয়াল টু টু। n হলো সকল পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে, n হলো সকল পূর্ণ সংখ্যার সেট বা ভগ্নাংশ নিতে পারো, ইন জেনারেল রিয়েল নাম্বার আমরা বলেই দিই। ঠিক আছে, তারপর আর কি হতে পারে, সাইন থিটা হতে পারে প্লাস কোসেক থিটা হতে পারে। কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত, টু হলে এখানেও প্রুফ করতে বলতে পারে তোমার, সাইন টু দি পাওয়ার n থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার n থিটা ইজ ইকুয়াল টু টু। আমি যে ছোট করে তোমাদের যদি একটা প্রুফ দেখাই দিই, এটা আমাদের এখানে থাক, আমরা একদম লাস্টেরটা নিচ্ছি, 3 নাম্বারটা। কিভাবে জিনিসটা হয়, সাইন থিটা এখানে কি কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত, টু। আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাব, তাই এখানে সাইন থিটা প্লাস ওয়ান বাই কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু টু। লসাগু করলে এখানে পাবো আমরা সাইন থিটা, সাইন আর সাইন থিটা গুণ করলে কি, সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা দিয়ে সাইন থিটা ভাগ করলে ওয়ান, ওয়ান আর ওয়ানে গুণ করলে ওয়ান আসে, এখানে কত, টু সাইন থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, টু সাইন থিটা, টু সাইন থিটা। আমরা পরবর্তী পেজে চলে যাই। তাহলে সাইন স্কোয়ার থিটা একদিকে নিয়ে আসি, মাইনাস টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়ান, সরি প্লাস ওয়ান, প্লাস ওয়ান ইজ ইকুয়াল জিরো, প্লাস ওয়ান থেকে এদিক নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল। আমরা সূত্র করার চেষ্টা করবো ঠিক আগেরটার মতো, সাইন স্কোয়ার থিটা মাইনাস সূত্রের টু ইন্টু এ বলতে এখানে কত,
সাইন থিটা, তাহলে এটার সাথে ম্যাচ করানোর জন্য আরেকটা 1 গুণ দিলে হয়ে যাচ্ছে। এখানে কি বিটা কত 1 স্কয়ার ইজ ইকুয়াল কত 0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল কত 0। তার মানে এখানে আমরা পাচ্ছি কত sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। অতএব sin থিটা ইজ ইকুয়াল টু কত 1। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 1 হলে আমরা কি লিখতে পারি cosec থিটা 1 বাই sin থিটা, এর মানে কত 1। তাহলে তুমি এখন sin টু দি পাওয়ার n থিটা প্লাস cosec টু দি পাওয়ার n থিটা ইজ ইকুয়াল টু কত পাবো 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n। কত পাচ্ছি আমরা 2। বুঝতে পারছো? এই আর কি, এগুলা শর্টকাট মনে রাখলে অনেক সুবিধা হয়ে যায়। কি বলছি, কোন একটা ফাংশন এবং তার গুণাত্মক বিপরীত ফাংশনের সমষ্টি যদি 2 হয়, তাহলে তাদের পাওয়ার তুমি যাই নাও না কেন তাদের সমষ্টি অলওয়েজ কত আসবে 2 আসবে। আর এখানে n হলো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। cos আর sec, হ্যাঁ এটারও যদি হয় তাও সিমিলার আসবে। তারপর এখানে sin আর cosec, এটার জন্য তো দেখাইলাম এই সেম প্রসেসে করতে হবে। চলো আমরা এখন এমসিকিউ গুলো সলভ করে ফেলি। sin x cosec x একটা একটা গুণাত্মক বিপরীত, তাহলে এখানে এটার মান অলওয়েজ কত আসবে 2, একটু আগে আমরা দেখলাম। বুঝতে পারছো? এই এরপর কারণ এখান থেকে তোমার sin থিটার মান 1 আসছে, sin থিটার মান কত চলে আসে 1 চলে আসে, 1 টু দি পাওয়ার 99 1 টু দি পাওয়ার 99 1 প্লাস 1 which is equal to 2। এখানে দেখো cos থিটা আর sec থিটা একটা একটার গুণাত্মক বিপরীত না, তাহলে এখানে তুমি cos থিটার মান কত পাবা অথবা cos x এর মান কত পাবো 1 পাবা। cos x 1 হলে তাহলে sec x ও কত পাবো 1 পাবা। তাহলে 1 টু দি পাওয়ার 100 প্লাস 1 টু দি পাওয়ার 100, তাহলে 1 প্লাস 1 is equal to কত 2। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাব সেম। তাহলে এখানে tan x সমান তুমি কত পাবা 1 পাবা, আর 1 বাই tan x মানে কি cot x, cot x এর মান কত পাবো 1 পাবা। তাহলে এখানে 1 টু দি পাওয়ার 90 প্লাস 1 টু দি পাওয়ার 90, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। একদম ইজি। তো এই টাইপের প্রমাণের ক্ষেত্রে আমরা এখন আরেকটু পড়বো যে আমরা ত্রিকোণমিতিক অভেদ পড়ছিলাম এই অধ্যায়ে। কি কি পড়ছিলাম? sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু কত 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি না? sec x প্লাস কত tan x a প্লাস b ইন্টু a মাইনাস b, sec x মাইনাস tan x ইজ ইকুয়াল টু কত 1 না? একটু যদি আমি তোমাদের পূর্বে ফেরত নিয়ে যাই এখানে, তাহলে দেখো তো আমরা এখানে কি করতে পারলাম এই জিনিসটা। এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, এর গুণাত্মক বিপরীতটা মনে করো কে 1 বাই a, এটাকে আমি b ধরলাম। তাহলে a আর b এর গুণফলটা কত আসতেছে 1 না? তাহলে এ একটা সংখ্যা এর গুণাত্মক বিপরীত 1 বাই a, সেটারই নাম দিছি আমি কি b। তাহলে কোনো একটা সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার গুণফল কত আসতেছে 1। এখানেও আমরা দেখি তো, এখানেও আমরা দেখি একটা সংখ্যা, এটা তার কি গুণাত্মক বিপরীত সংখ্যা না? তার মানে এর মান যা হবে এর মান হবে এর গুণাত্মক বিপরীত। ঠিক আছে, সে তোমাকে আমি বলে দিলাম sec x প্লাস tan x এর মান কত b। তাহলে আমাকে বলো sec x মাইনাস tan x এর মান কত আসবে। এর গুণাত্মক বিপরীত, এগুলো একটা আরেকটার কি গুণাত্মক বিপরীত না? তাহলে এর গুণাত্মক বিপরীত কি হবে 1 বাই, অথবা তুমি এখানে বসায়ও দিতে পারো, এখানে বসায় দাও এর মান কত প্লাস একটা p, এটা তো বেরি করবা sec x মাইনাস কত tan x ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কি আসতেছে sec x মাইনাস tan x ইজ ইকুয়াল টু 1 বাই কত p। কি বুঝে গেছে? এই আর কি, গুণাত্মক কি হয়ে গেল বিপরীত হয়ে গেল, এটার মান যা আছে সেটাই কি উল্টে গেছে। তাহলে বুঝতে পারছি আমরা। তাহলে কি কি ত্রিকোণমিতিক রাশিগুলো এই প্যাটার্ন ফলো করে সেটা আমরা দেখে রাখি। sec x প্লাস tan x এর গুণাত্মক গুণাত্মক বিপরীত কি আসবে sec x মাইনাস tan x। ঠিক আছে, এই আরেকটা কি হতে পারে cosec x প্লাস cot x এর গুণাত্মক বিপরীত কি হতে পারে cosec x মাইনাস cot x। উল্টা দিক থেকেও বলতে পারি sec x মাইনাস tan x এর গুণাত্মক বিপরীত কি sec x প্লাস tan x, cosec x মাইনাস cot x এর গুণাত্মক বিপরীত কি cosec x প্লাস। বুঝতে পারছো?
এই আর কি। তাহলে জাস্ট কি হয়ে যাবে, মানটা গুণাত্মক বিপরীত হয়ে যাবে। তা আমরা দেখি তো এরকম কোনো প্রবলেম আছে কিনা। cosec x মাইনাস cot x, এটার মানে 1/x, এর গুণাত্মক বিপরীতে এটা না, এর গুণাত্মক বিপরীতে এটা কিনা, হ্যাঁ এটা। আচ্ছা এটা কেমনে আসছে, এটা যদি তোমরা জানতে চাও, এই জাস্ট এখানে cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইজ ইকুয়াল টু কত, 1 না, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে cosec x প্লাস কত লিখতে পারবো আমরা, cot x, আর এখানে cosec x মাইনাস cot x ইজ ইকুয়াল টু কত, 1। তো দেখো এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই দুটা গুণফল 1 পাইছি। তাহলে এটা যদি একটা সংখ্যা হয়, এর গুণাত্মক বিপরীত এটা, এই আর কি এখান থেকে। তাহলে এটার মান কি হবে, এটা ওর গুণাত্মক বিপরীত না, জাস্ট মানটাকে কি করে দিবা, উল্টাই দিবা। তাহলে কত আসবে, x/1। কত পাচ্ছি, এটা আনসার। এবার এখানে দেখো এটা, এই মানটার গুণাত্মক বিপরীত এটা না, তাহলে এটাকে উল্টাই দাও, কত বাবা, q/কত, 1, এর মান হলো q। এখন আমাদের এখানে কি বলছে, sec x প্লাস tan x এর মান p। আচ্ছা তুমি আরেকটা জিনিস কি লিখতে পারো, এর গুণাত্মক বিপরীতটা লিখতে পারো, sec x মাইনাস tan x, sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু কত, 1/p না। তো তোমার কি প্রয়োজন, তোমার প্রয়োজন কি, তোমার প্রয়োজন কি, তোমার প্রয়োজন cos। তো তুমি যে sec এর মান বের করতে পারো, sec মানে কি, 1/cos। এই দুইটাকে যদি যোগ করে দেই তাহলে কত পাবো আমি, এই দুইটাকে যোগ করে দিলে আমি কত পাবো, এই দুইটাকে যোগ করে দিলে আমি কি পাবো, 2 sec a, আর এখানে কত আসবে, p প্লাস 1 কত p। তাহলে আমি এখানে কত পাচ্ছি, 2 sec a, sec a কে লেখা যায় 1/cos a, আর এখানে p প্লাস 1 কত p। আমি যদি এটাকে উল্টাই দিই তাহলে এখানে কত পাচ্ছি, cos a বাই 2, আর এটা লিখতে পারবো 1/p প্লাস কত, 1/p। তো 2টাকে যদি গুণ করে দেবো তাহলে cos a is equal to 2, এটাকে লেখা যায় p প্লাস 1/p, মানে পাওয়ার 1 ছিল, উপরে গেলে পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। কি বুঝতে পারছো, এই কি বোঝা গেছে এখানে, এটাই, এই ছিল আমাদের কিছু শর্টকাট টেকনিক। এগুলা আমরা তুমি নিয়মে দেখে করছি, এবং এই শর্টকাট গুলো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এমসিকিউ করতে তোমার খুব বেশি টাইম লাগবে না, খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের কিছু উপস্থাপনা। তো ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।